এই হচ্ছে একটা খারাপ প্রভাব। আমরা যদি গুনার পর গুনাহ করতে থাকি তাহলে আমাদের যে মূল উদ্দেশ্য, আমরা শুধু এই পৃথিবীর বুকে খাওয়া দাওয়া, উঠা বসা, চলাফেরা আর বাড়ি ঘর, বাড়ি গাড়ি এইসব করার জন্য শুধু আসিনি। এগুলো তো আমাদেরকে করতেই হবে, সংসার করতে হবে, জীবন আমাদেরকে অতিবাহিত করতে হবে হালাল পন্থায়। কিন্তু আমাদের যে উদ্দেশ্য, আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করতে হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার উপাসনা করতে হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার পূজা পাঠ করতে হবে। এই যে মূল উদ্দেশ্য, এই উদ্দেশ্য থেকে আল্লাহ তাআলা আমাদেরকে দূরে সরিয়ে দেবেন যদি আমরা গুনার পর গুনাহ করতে থাকি, তওবার পথ অবলম্বন না করি। এইভাবে গুনার একটি খারাপ প্রভাব হচ্ছে আসল শান্তি থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। মনের যে শান্তি, মনের যে একটা স্থিরতা, চैन करार, এসব জিনিস থেকে আমরা বঞ্চিত হয়ে যাব, মাহরুম হয়ে যাব। আমাদের জীবনে শান্তি থাকবে না। আপনি হয়তো 2 নম্বরই কাজ করে অনেক টাকা পয়সা ইনকাম করেছেন, আপনি দেখতে পাবেন অনেক টাকা পয়সা ইনকাম করেছে, টাইলস লাগিয়েছে, এসি লাগিয়েছে, কিন্তু সেই সব ভাইদেরকে আপনি দেখতে পাবেন বাড়িতে ঘুমাতে পারছে না, কোন গর্তে গিয়ে ঘুমাচ্ছে, কোথায় ময়লা পড়ে আছে, কোথায় পেচ্ছাপ পড়ে আছে, সেখানে গিয়ে তাকে রাত অতিবাহিত করতে হচ্ছে। অনেক ভাই আমার নিজের চোখে দেখা, বাড়ি, সুন্দর বাড়ি তৈরি করা আছে, সেই বাড়িতে ঘুমাতে পায় না, পুলিশের ভয়ে 2 নম্বরই কাজ করছে, অ্যারেস্ট হয়ে যাবে এর ভয়ে সে মসজিদে গিয়ে আশ্রয় নিচ্ছে, মসজিদে গিয়ে ঘুমাচ্ছে, ইমাম সাহেবের ঘরে গিয়ে এই হুলুক বুলুক করছে, আমাদের গ্রাম্য ভাষায় বলে না, ইমাম সাহেবের ঘরে গিয়ে দেখছে যে কোথায় জায়গা আছে, একটু জায়গা যদি থাকে তাহলে সেখানে গিয়ে আমি আজকে রাতটা পার করব। হয়তো পুলিশ এই মন্দির মসজিদে ধর্মীয় জায়গাতে ঢুকবে না, প্রবেশ করবে না। এই জীবন কোনো জীবন হলো? আপনি এসি বাড়িতে লাগিয়ে দিলেন, টাইলস লাগিয়ে দিলেন, সুন্দর থেকে সুন্দর বাড়ি তৈরি করে দিলেন, কিন্তু আপনার মনের মধ্যে শান্তি নেই, আপনি শান্তির সঙ্গে ঘুমাতে পারছেন না, টেনশন মুক্ত হয়ে আপনার ঘুম আসে না, তাহলে আবার কিসের আপনার শান্তি, কিসের আপনার আইশো আরাম? এই সমস্ত টাকা পয়সা ইনকাম, এই সমস্ত ব্যাংক ব্যালেন্স, এর কোনো মূল্য নেই। একজন পরিশ্রমী ব্যক্তি, একজন পাইট, সে সকালবেলায় বের হয় কুড়ুল নিয়ে, হাতিয়ার নিয়ে, একজন মিস্ত্রি বের হয় সারাদিন কাজ কাম করে, আর রাত্রিবেলায় এসে ক্লান্ত হয়ে সুন্দরভাবে ঘুমিয়ে যায়, সুন্দরভাবে তার ঘুম হয়, আবার সেই সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায়, আবার পরবর্তী সকালে আবার সুন্দরভাবে ফ্রেশ হয়ে আবার সেই কাজে যায়। এই হচ্ছে শান্তি, এই হচ্ছে করার, এই হচ্ছে চैन, এই হচ্ছে সুকুন। এই সুকুন যদি, এই চैन যদি আপনার জীবনে না থাকে, টাকা পয়সা নিয়ে আপনি করবেন কি? টাকা পয়সা যদি আপনাকে শান্তি না দিতে পারে, তাহলে সেই টাকার কি মূল্য রয়েছে? সেই ব্যাংক ব্যালেন্সের কি মূল্য রয়েছে? কোনো মূল্য নেই। তো একটা গুনার খারাপ প্রভাব হচ্ছে যে আমরা যখন গুনার পর গুনাহ করতে থাকব, তখন আসল শান্তি থেকে আমরা বঞ্চিত হয়ে যাব, আল্লাহ তাআলা বঞ্চিত করে দিবেন। দলিল দেখেন আপনি, সূরা তাহা, সূরা নম্বর 20, আয়াত নম্বর 124, 125 এবং 126 উঠিয়ে দেখুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা পরিষ্কার ভাষায় বলছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। ওই মানুষেরা শোনো, ওয়ামান আরাদা আন যিকরি, যেই ব্যক্তি আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিল, আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নিল, আমাকে স্মরণ করলো না। আল্লাহ তাআলা বলছেন যে আমাকে স্মরণ করলো না, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করলো না, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ফা ইন্না লাহু মাঈশাতান যানকা, আমি তার জীবনকে ওয়াজীর্ণ করে দেব, আমি তার জীবন থেকে শান্তিকে কেড়ে নেব। তার জীবনে কোনো রকমের শান্তি থাকবে না, তার জীবনে কোনো রকমের চैन থাকবে না, সুকুন থাকবে না।
শুধু তাই নয়, এই পৃথিবীর বুকে তার জীবন থেকে আমি শান্তি কেড়ে নিব এবং আখেরাতে তার যখন মৃত্যু হয়ে যাবে, মৃত্যুবরণ করে যখন সেই ব্যক্তি আমার দরবারে আসবে, আল্লাহ তাআলা বলছেন, আমি কোরআন মাজিদের আয়াতের তর্জমা আপনার সামনে করছি, কোনো ব্যক্তির কথা বলি না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াত নম্বর 125-এর মধ্যে বলেন, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, এবং আমি সেই ব্যক্তিকে যখন সে মৃত্যুবরণ করার পর আমার দরবারে আসবে, আমি সেই ব্যক্তিকে অন্ধ করে আমি তুলব। হাসরের ময়দানে তাকে অন্ধ করে উঠানো হবে, তার সেই চোখের জ্যোতিকে কেড়ে নেওয়া হবে, সে চোখ দুটো দিয়ে দেখতে পাবে না, তার এই চোখের জ্যোতি থাকবে না। ওয়াকাদ কুনতু ওয়া নাহশুরু ইয়াউমাল কিয়ামাতি আমা, যখন তাকে অন্ধ করে তুলে নেওয়া হবে। আবার সামনে আয়াত, আগের আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, সেই ব্যক্তিকে যখন অন্ধ করে তোলা হবে তখন সেই ব্যক্তি আল্লাহর দরবারে, আল্লাহর সামনে আফসোস করতে গিয়ে আবেদন করবে, কালা রাব্বি লিমা হাশারতানি আমা, হে আমার পরওয়ারদিগার, হে আমার পালনকর্তা রব্বুল আলামিন, তুমি আমাকে অন্ধ করে কেন তুললে? ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো এই চোখ দিয়ে দেখতে পেতাম, আমার চোখের জ্যোতি ভালো ছিল, আমি তো ভালো মানুষ ছিলাম, চোখ দিয়ে আমি সুন্দর দেখতে পেতাম, কিন্তু রব্বুল আলামিন আমার কি অপরাধ যে তুমি আমাকে আজকে কিয়ামত দিবসে হাসরের ময়দানে অন্ধ করে তুলে নিয়েছো? আল্লাহ তাআলা উত্তর দিবেন, যখন এই বান্দা এই প্রশ্ন করবে, আল্লাহ তাআলা উত্তর দিবেন, ওয়া কাযালিকাল ইয়াউমা ওয়া কাযালিকা আতাতকা আয়াতুনা, ওই বান্দা আজকে তুমি আমার দরবারে এসে এই তো মানে আবেদন করছো, আমার দরবারে এসে এই আফসোস করছো, এই তুমি রিকোয়েস্ট করছো যে রব্বুল আলামিন আমাকে অন্ধ করে কেন তুললে? আজকে এর উত্তর শোনো। এইভাবে পৃথিবীর বুকে তোমার কাছে আমার আয়াত এসেছিল, আমার আয়াতকে পড়ে পড়ে ওলামায়ে কেরামেরা, ভালো মানুষেরা আমার আয়াতকে পড়ে পড়ে তোমাকে নসিহত করেছিল, তোমাকে বুঝিয়েছিল, জাহান্নামের ভয় দেখিয়েছিল, জান্নাতের লোভ লালসা দেখিয়েছিল, তোমাকে বলেছিল এই জান্নাতের পথ, এই হচ্ছে জাহান্নামের পথ, এই পথ যদি অবলম্বন করো জান্নাতে যাবে, এই পথ যদি অবলম্বন করো জাহান্নামে যাবে। কিন্তু তুমি ওই বান্দা, তুমি ওই কামিনা এবং তুমি ওই অপরাধী, ওই গুনাহগার বান্দা, আমার আয়াত সমূহকে অস্বীকার করেছিলে, ভুলিয়ে দিয়েছিলে। আজকে আমি আল্লাহ বলি, ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, আজকে আমি তোমাকে ভুলিয়ে দেব। কান্নার পর কান্না করতে থাকো, কান্না করতে করতে তোমার চোখ থেকে অশ্রু বের হতে হতে, তোমার চোখ থেকে যদি এই চোখ থেকে যদি রক্ত বের হতে লাগে, তবুও এই আল্লাহ তাবারক ওয়া তাআলার রহম অনুগ্রহ তোমার উপরে হবে না, কারণ তুমি এই পৃথিবীর বুকে আমার আয়াতকে অস্বীকার করেছিলে, আমার আয়াতকে ভুলিয়ে দিয়েছিলে, আমার আয়াতের উপরে আমল করনি, আমার আয়াতের উপরে তুমি নিজের জীবনকে অতিবাহিত করনি। আজকে তোমাকে ভুলিয়ে দেওয়া হবে, আজকে তোমাকে এইভাবে অন্ধ করেই রাখা হবে, আজকে তোমাকে এইভাবে অন্ধ করে রাখা হবে। রব্বুল আলামিন, আমি দেখতে পেতাম, আমার চোখের জ্যোতি ভালো ছিল, আমাকে অন্ধ করে কেন তুললে? আমার কি অপরাধ? আল্লাহ তাআলা বলবেন, তোমার এই অপরাধ যে তুমি আমার আয়াতসমূহকে ভুলিয়ে দিয়েছিলে, আমার আয়াতসমূহের উপরে আমল করনি। তোমার সামনে যখন কোরআন এবং হাদিসের বাণী আলোচনা হয়েছে, তখন তুমি বলেছিলে যে এই সব মৌলভী সাহেবদের কাম এরা বলতে থাকবে, আমরা নিজের কাম করতে থাকবো, এরা সব বলতে থাকবে, আমরা নামাজ ত্যাগ করতে থাকবো, এরা বলতে থাকবে আমরা যাকাত সঠিকভাবে বের করব না, এরা বলতে থাকবে আমরা পর্দা করব না, আমরা বেপর্দা হয়ে স্কুল, কলেজ, টিউশন, ইউনিভার্সিটি যাব। মৌলভী সাহেবদের কাজ ওরা বলতে থাকবে, আমরা নিজের কাজ করতে থাকবো। এইভাবে তোমরা আমার আয়াতকে ভুলিয়ে দিয়েছিলে, আজকে আমি তোমাদেরকে ভুলিয়ে দেব, কোনো রকমের তোমাদের সাহায্য করা হবে না। এই হচ্ছে একটা খারাপ অভ্যাস, খারাপ মানে প্রভাব গুনার, যে আল্লাহ তাআলা এই পৃথিবীর বুক থেকে আমাদের শান্তিকে কেড়ে নেবেন, আখিরাতে মহাপ্রলয় দিবসে হাসরের ময়দানে আমাদেরকে অন্ধ করে তুলবেন। আমরা কেউ চাই? আমরা কেউ চাই যে আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাত দিবসে, মহাপ্রলয় দিবসে সেই
কিয়ামত দিবসে আমাদেরকে অন্ধ করে উঠানো হোক, অন্ধ করে আমাদেরকে সেখানে উপস্থিত করানো হোক, এটা আমরা কেউই চাই না। তাহলে আমাদের উচিত হবে যে আমরা এই সমস্ত গুনার কাজ থেকে দূরে সরে থাকব। এইভাবে গুনার একটা খারাপ প্রভাব হচ্ছে, বর্তমানে যেই সব নিয়ামত আমাদের কাছে রয়েছে, হয়তো আল্লাহ তাআলা আপনাকে টাকা পয়সা দিয়েছেন, হালাল পন্থায় আপনি ইনকাম করেছেন, আপনার কাছে টাকা পয়সা আছে, আপনি একটা সুন্দর বাড়ি তৈরি করেছেন হালাল পদ্ধতিতে, হালাল টাকায় আপনার কাছে একটা সুন্দর গাড়ি আছে, আপনার জীবন খুব সুখময় জীবন চলছে। কিন্তু যদি আপনি এই সুখময় জীবন পেয়ে যদি আপনি গুনায় লিপ্ত হন আর গুনার পর গুনাহ করতে থাকেন, আল্লাহকে ভুলিয়ে দেন, তাহলে এই যে বর্তমানে প্রেজেন্টে আপনার আমার কাছে যে নিয়ামতগুলো রয়েছে আল্লাহর পক্ষ থেকে, এই নিয়ামতগুলোকে আল্লাহ তাআলা কেড়ে নেবেন, ছিনিয়ে নেবেন। দলিল আপনি উঠান সূরা বাকারা সূরা নম্বর 2, কোরআন মাজিদের সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 35 এবং 36। আদম আলাইহিস সালামকে কি করা হয়েছিল? আদম আলাইহিস সালামকে প্রথমে জান্নাতে রাখা হয়েছিল না? আমার কথাগুলো বুঝতে পারছেন তো? আদম আলাইহিস সালামকে জান্নাতে রাখা হয়েছিল, কিন্তু জান্নাত থেকে তাকে বের হতে হয়েছিল, আল্লাহ তাআলা বের করে দিয়েছিলেন। কারণ কি ছিল? কেউ বলতে পারবেন কারণ কি ছিল? মনে হয় আমি বুঝাতে পারছি না, আমার ভাষা বুঝতে পারছেন না। কেউ একজন বলেন, কেউ যদি জানা থাকে কারণ কি ছিল? মানা করেছিল, শুনেছিল না। মাশাআল্লাহ, খুব সুন্দর উত্তর। তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আদেশ করেছিলেন যে এই গাছ, এই বৃক্ষের কাছে যাবে না, এর ফল ভক্ষণ করবে না, খাবে না। কিন্তু শয়তানের চক্রান্তে পড়ে, ষড়যন্ত্রে পড়ে তিনি সেই কাজ করে ফেলেছিলেন। কয়টা গুনাহ করেছিলেন তিনি? একটা মিস্টেক, একটা ছোট্ট একটা ভুল। আল্লাহ তাআলার আদেশ, একটা আদেশকে অমান্য করেছিলেন। একটা আদেশকে অমান্য করার কারণে যদি জান্নাতের মতো, জান্নাতের চাইতে সুন্দর নিয়ামত আর হতে পারে? এই পৃথিবীর সারা পৃথিবীকে বিক্রি করে জান্নাতের যদি একটি ইটকে কেউ ক্রয় করার চেষ্টা করেন, তবুও পারবেন না। জান্নাতের একটা ইটের যে দাম, জান্নাতের চাইতে আর বড় নিয়ামত আর কিছু হতে পারে না। আর তারপরে আরেকটা নিয়ামত রয়েছে, সেটা আলাদা বিষয়, যে জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, শেষের বেলায় আল্লাহ তাবারক ওয়া তাআলার দর্শন পাবে, আল্লাহ তাআলাকে দেখতে পাবে। সেটা সবচাইতে বড় নিয়ামত হবে। যারা জান্নাতি হবে তারা আল্লাহ তাআলাকে দেখতে পাবে। আল্লাহ তাআলা একবার আসবেন সবার সামনে, এসে বলবেন যে জান্নাতীদেরকে যে বলো তোমাদের সব কিছু আশা আকাঙ্ক্ষা পূরণ হয়ে গিয়েছে। তারা সবাই বলবে নিজের ব্রেন অনুযায়ী যে হ্যাঁ রব্বুল আলামিন, আমরা যা ইচ্ছা করেছি তাই পেয়েছি, আর যা ইচ্ছা করছি তাই আমরা পাচ্ছি, অতএব আমাদের আর কোনো চাওয়া পাওয়া নেই, আমাদের আর কিছু মানে আশা এবং চাওয়া পাওয়া নেই। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন যে আছে, আরও একটা জিনিস রয়েছে নিয়ামত। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের দর্শন দিবেন, আল্লাহ তাআলাকে জান্নাতীরা দেখতে পাবে। আর হাদিসের মধ্যে এসেছে, সহিহ মুসলিমের হাদিসে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন যে জান্নাতি এত জান্নাতি হবে, ভিড় হবে না? কোনো জায়গায় যদি একটা নেতা, মাতা, হিরো হিরোইন চলে আসে তো আমরা কত ভিড় লাগাই। কোনো একটা বড় ব্যক্তি চলে আসে তাহলে আমরা তাকে দেখার জন্য ভিড় লাগাই, কেউ দেখতে পায় কেউ দেখতে পায় না, হুড়োহুড়ি করি। আল্লাহকে দেখার জন্য ভিড় লাগবে না? কিভাবে আল্লাহ তাআলাকে সবাই দেখতে পাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিতে গিয়ে বললেন যে পূর্ণিমার রাতে যখন এই চাঁদ আকাশের উপরে থাকে, তখন কোনো মানুষের দেখতে অসুবিধা হয়, ভিড় লাগে, হুড়োহুড়ি করতে হয়? কোনো রকমের হুড়োহুড়ি করতে হয় না। ওই মতো আল্লাহ তাআলাকে সহজভাবে সবাই দেখতে পেয়ে যাবে। এটা হচ্ছে সবচাইতে বড় নিয়ামত, এর চাইতে বড় নিয়ামত আর হতে পারে না। কিন্তু আমি যেটা বুঝাতে চাইছি যে জান্নাত হচ্ছে, সে আল্লাহর দর্শনটাকে বাদ দিয়ে সবচাইতে সুন্দর নিয়ামত হচ্ছে জান্নাত। সেই জান্নাতের মতো নিয়ামত থেকে আদম আলাইহিস সালামকে একটা ভুলের কারণে, অনলি ওয়ান মিস্টেক, একটা ভুলের কারণে তাকে জান্নাত থেকে বের হতে হলো। আমরা পদে পদে গুনাহ করি, পাপ করি,
আমাদের কি অবস্থা হবে? আপনি কোনোদিন ভেবে দেখেছেন? দলিল সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 35 এবং 36। ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আমি যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললাম, ওহে আদম, তুমি এবং তোমার স্ত্রী এই জান্নাতে বসবাস করো, এই জান্নাতে থাকো। ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা, এবং এই জান্নাত হতে যা কিছু তোমার প্রয়োজন, যা কিছু তোমার ইচ্ছা পূরণ করো। যা তোমার খাওয়ার ইচ্ছা, যা পরিধান করার ইচ্ছা, যা করার ইচ্ছা, তুমি নিজের ইচ্ছাকে পরিপূর্ণ করতে থাকো। কিন্তু একটা কথা মনে রাখো, ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা, তোমরা এই গাছের নিকটবর্তী হবে না, ফাতাকুনা মিনাজ জালিমিন, না হলে তোমরা এই গাছের যদি নিকটবর্তী হয়ে যাও তাহলে তোমরা জালিম হয়ে যাবে, অন্যায়কারী হয়ে যাবে, আল্লাহ তাআলার নজরে তোমরা জালিম হয়ে যাবে। আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ফাআযাল্লাহুমা শাইতানু আনহা ফাআখরাজাহুমা মিম্মা কানা ফি, কিন্তু শয়তান প্রত্যেক মানুষের পিছনে লেগে আছে, আদমের পিছনেও লেগেছিল। আদমকেও ষড়যন্ত্র এবং কুমন্ত্রণা দেওয়ার চেষ্টা করছিল। কুমন্ত্রণা দিতে দিতে, ষড়যন্ত্র করতে করতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার স্ত্রীকেও সেই গাছের নিকটবর্তী করে দিলেন। এবং যেই গাছের নিকটবর্তী হলেন, একটি ভুল করার কারণে, অনলি অন মিস্টেক করার কারণে তাকে জান্নাতের মতো নেয়ামত থেকে বের হতে হলো। আমরা পদে পদে গুনাহ করি, আমরা উঠতে বসতে গুনাহ করি, খেতে খেতে আমরা গুনাহ করি, লেনদেন করতে গিয়ে আমাদের দ্বারা ভুল হয়, কথাবার্তা করতে গিয়ে আমাদের দ্বারা ভুল হয়। আমাদের কি পরিণাম হবে, আমাদের কি অবস্থা হবে, আমাদের চিন্তা ভাবনা করতে হবে। আজকে তো আমাদের যুবকদেরকে এই শেখানো হয়, বিভিন্ন জায়গায় আমি এই ভাষাটা বলে থাকি, বলতে বাধ্য হয় যে এই যুবকদেরকে আজকাল শিক্ষা দেওয়া হয়, यही उम्र है तो कर ले गलती से मिस्टेक, এই সময় আছে, তুমি এখন ভুল করে নাও। এখন তোমার যৌবন রয়েছে, এখন তোমার শরীরের মধ্যে যৌবন টকবক করছে, এখন তোমার শরীরের মধ্যে শক্তি রয়েছে, উদ্দীপনা রয়েছে, এখন তুমি গুনাহ করতে পারবে, এখন তুমি ব্যভিচার করতে পারবে, এখন তুমি জুয়ার আসরে বসে থাকতে পারবে, এখন তুমি মদের বোতলের পর বোতল তুমি শেষ করতে পারবে। বুড়া হয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাবে, তখন করতে পারবে না। এখন গুনাহ করে নাও, এখন পাপ করে নাও। বুড়া যখন হয়ে যাবে তখন তওবাতিল্লাহ করে নেবে, তখন মসজিদে গিয়ে মসজিদ ধরে নেবে। কিন্তু একটু আমাদেরকে চিন্তা ভাবনা করা উচিত, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো নবী এবং প্রথম মানব যাকে জান্নাতের মতো নেয়ামত দান করা হয়েছিল, সেই জান্নাতের মতো নেয়ামত থেকে যদি তাকে একটা ভুলের কারণে বের হতে হয়, তাহলে আমরা যদি পদে পদে গুনাহ করি, পদে পদে মিস্টেক করি, পদে পদে আমরা পাপ করি, তাহলে আমাদের কি অবস্থা হবে, আমাদের কি পরিণাম হবে, আমাদের কি চিন্তা ভাবনা করা উচিত। আজকে আমরা যৌবনের উদ্দীপনায়, এই যৌবনের শক্তি পেয়ে আমরা ভাবি যে আমাদের এই যৌবনের শক্তি, যৌবনের উদ্দীপনা শেষ হবে না। মনে হচ্ছে যে এই শক্তি আমাদের সারা জীবন থাকবে। কিন্তু আপনি দেখবেন অনেক এমন ব্যক্তি রয়েছে, সুন্দর থেকে সুন্দর ব্যক্তি, তার রূপের বর্ণনা করা হয়, তার রূপের আলোচনা করা হয়, কিন্তু যখন সেই ব্যক্তি, সেই সুন্দর ব্যক্তি বা রূপবতী মহিলা বার্ধক্যে উপনীত হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, বয়স্কা হয়ে যায়, সেই রূপ আর বেঁচে থাকে না, সেই সৌন্দর্য আর বেঁচে থাকে না, সেই বিউটি আর বেঁচে থাকে না। এই পৃথিবীর বুকে অনেক সুন্দর ব্যক্তিকে দেখেছি, যাদের সৌন্দর্যকে দেখে মানুষ আশ করত, যার সৌন্দর্যকে দেখে, বিউটিকে দেখে মানুষ হাসাদ করত, হিংসা করত, জ্বলন করত, যে না জানি আল্লাহ তাআলা তাকে কতই সুন্দর করে তৈরি করেছেন। কিন্তু এমন একটা সময় এসেছে, সেই সৌন্দর্যকে আল্লাহ তাআলা কেড়ে নিয়েছেন, সেই বিউটিকে আল্লাহ তাআলা কেড়ে নিয়েছেন। আপনার শরীরে এখন যৌবনের শক্তি রয়েছে, যৌবনের উদ্দীপনা রয়েছে, কিন্তু এমন একটা সময় আসবে
আপনি সেই বিছানা থেকে উঠতে পারবেন না। আপনার হাতে ছোটবেলায় যখন আপনি হাতের দ্বারা কোনো কাজ করতে পারতেন না, ছোটবেলায় যখন আপনি হাঁটতে পারতেন না, আপনার মা আপনার বাবা আপনাকে হাঁটতে শিখিয়েছে, আপনাকে খেতে শিখিয়েছে, আপনাকে পেচ্ছাপ পায়খানা করতে শিখিয়েছে। সেই মতো হয়তো আমার আপনার শেষ বেলায় সেই অবস্থা হয়ে যেতে পারে, বিছানায় আমরা পড়ে যেতে পারি। কোনো গ্যারেন্টি নেই, কোনো আপনি পরিষ্কারভাবে আপনি গ্যারেন্টি দিয়ে বলতে পারবেন না। তাহলে কিসের এই রূপের আপনি অহংকার দেখাচ্ছেন? কিসের এই আপনি যৌবনের শক্তির এই অহমিকা আপনি দেখাচ্ছেন? কিসের আপনার এই যৌবনের উদ্দীপনা? কিসের আপনার এই যৌবনের শক্তি তাকাত? কোনোই কাজে আসবে না, কোনোই কাজে আসবে না। আপনাকে সেই পরিত্রাণ দিতে পারবে না, মুক্তি দিতে পারবে না। যদি আপনাকে মুক্তি দিতে পারে, যদি আপনাকে আমাকে পরিত্রাণ দিতে পারে, তাহলে আমার আপনার ভালো আমল কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আমাকে আপনাকে পরিত্রাণ দিতে পারে, মুক্তি দিতে পারে। অন্য কোনো জিনিস মুক্তি দিতে পারে না। একটা ভুলের কারণে আদম আলাইহিস সালামকে বের হতে হলো। আমরা পদে পদে ভুল করি, আমাদের কি অবস্থা হবে? আজকে আমাদেরকে ভাবনা চিন্তা করা উচিত। শুধু তাই নয়, যদি আমরা গুনার পর গুনাহ করতে থাকি, তাহলে তার একটা খারাপ প্রভাব, এটা খুব বড় খারাপ প্রভাব, যে আমাদের গুনাহ করার কারণে আমাদের সুন্দর আমলগুলো, আমালে সালেহা, নেকিগুলো ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। দলিল সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 65, আপনি উঠে দেখুন। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলেন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার নিকটে এবং আপনার পূর্বে যতগুলো নবী এসেছেন সমস্ত নবীর নিকটে এই ওহীর বার্তা পৌঁছে দেওয়া হয়েছে, এই খবর পৌঁছে দেওয়া হয়েছে, এই সংবাদ দিয়ে দেওয়া হয়েছে, লাইন আশরাকতা, হে আল্লাহর নবী, যদি আপনি শিরক করেন, আপনি যদি আল্লাহ তাআলার সঙ্গে কোনো ব্যক্তিকে শরীক করেন, লায়াহবাতান্না আমালুক, তাহলে আপনার আমলও বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তাবাহ হয়ে যাবে, কোনো কাজে আসবে না। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি অন্যায় এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে হয়ে যাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে, আপনি যদি শিরক করেন, এই আয়াত থেকে আপনি একটু ভাবুন, যদি এক ব্যক্তি গুনার পর গুনাহ করতে থাকে, আর বিশেষ করে শিরকের মতো গুনাহ যদি করে, আল্লাহ তাআলার জাতের সঙ্গে, আল্লাহ তাআলার সিফাতের সঙ্গে, আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের সঙ্গে, আল্লাহ তাআলার সমকক্ষ যদি কোনো ব্যক্তিকে করার চেষ্টা করে, আল্লাহ তাআলা খালিক, মালিক, রাজিক, সব কিছু দেনেওয়ালা, সব কিছুর আমাদের ব্যবস্থাকারী আল্লাহ তাবারক ওয়া তাআলা, সেই আল্লাহর দরবার ছেড়ে যদি আমরা অন্য কোনো দরবারে যাই এবং সেই দরবারে গিয়ে যদি আমরা মাথা নত করি, সেখানে গিয়ে যদি আমরা নিজের দুঃখ কষ্টের কথা বর্ণনা করি, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলছেন, আপনি যদি শিরক করেন, হে আল্লাহর নবী, আপনার দ্বারাও যদি শিরক হয়ে যায়, তাহলে আপনার সমস্ত ভালো আমল বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, কোনোই কাজে আসবে না, এবং আপনিও আল্লাহর নবী ক্ষতিগ্রস্তদের মধ্যে হয়ে যাবেন। আপনি একটু চিন্তা করুন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার আগের এবং পিছনের সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, যেই নবীর এই বৈশিষ্ট্য, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যেই নবী আল্লাহ তাআলার আদেশ ছাড়া, আল্লাহ তাআলার পারমিশন ছাড়া কোনো কথা বলেন না, যেই নবীর এই ফাজিলত, যেই নবীর এই গুরুত্ব, যেই নবীর এই মর্যাদা মাহাত্ম্য, সেই নবীকে এই কথা বলা হচ্ছে, আপনার দ্বারা যদি শিরক হয়, আপনার দ্বারা যদি এই গুনাহ হয়, আপনার আমল বরবাদ হয়ে যাবে, আপনিও ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। যদি আমরা গুনার পর গুনাহ করতে থাকি, আমরা যদি শিরকে লিপ্ত হতে থাকি, তাহলে আমাদের কি অবস্থা হবে? আমাদের কি অবস্থা হবে, এটা আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। আর মা বোনদের মধ্যে তো এটা বলা হয় যে মা বোনদের বিভিন্ন ধরনের কাহুত এবং বিভিন্ন ধরনের হাদিস মা বোনদের মধ্যে রয়েছে, যেগুলো বারবার বর্ণনা করা হয়।
উদাহরণস্বরূপ ওই সব কথারই পুনরাবৃত্তি হবে। মা বোনদের মধ্যে এসব কাহুত এবং সেই হাদিস রয়েছে, হাদিসুন নেসা, মহিলাদের হাদিস কি, অনেক মা বোনেরা বলে যে ওই এখন লেটেস্ট একটা মানে কুসংস্কারের কথা শুনতে পেয়েছি। সেটা কি, নতুন একটা কথা শুনতে পেয়েছি, সেটা হচ্ছে যে কেউর স্বামী যদি কাজ করতে বাইরে যায় তাহলে ওর স্ত্রীকে ওই রাত্রে বা দিনে যদি স্বামী বের হয়ে যাচ্ছে বাড়ি থেকে তাহলে ওর সঙ্গে সঙ্গে ঝাড়ু দিতে হয় বাড়িটা। এই যে ধ্যান ধারণা, এই যে আকীদা, বিশ্বাস যে আমার স্বামী বাড়ি থেকে বেরিয়ে কোথাও যাচ্ছে সফরে, তা আমার বাড়িতে ঝাড়ু দিতে হবে, এই যে আপনি আকীদা রাখছেন, এই আকীদা কিন্তু ঠিক না। আপনি যদি আকীদা রাখেন যে এই রাত্রিবেলায় বাড়িঘর ঝাড়ু দিতে হয় না, আবার কেউ কেউ বলে রাত্রিবেলায় ঝাড়ু দিতে হয়, দিতে পারে, কিন্তু ঝাড়ু দিয়ে সেই ময়লাটাকে বাড়িতে রেখে দিতে হবে, ফেলতে হবে না, এই যে আকীদা আপনার। অনেক মহিলা বলেন যে ওযু করার পরে সে আয়না দেখা যাবে না, ওযু করার পর যদি আয়না দেখে তাহলে ওযু ভেঙে যাবে। এইভাবে কত রকমের যে কুসংস্কার রয়েছে, সেই সব কুসংস্কার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। সেই কুসংস্কার যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমাদের ভালো আমলগুলো বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আমি লাস্টে একটা হাদিস বলে শেষ করবো ইনশাআল্লাহ, যে আমরা যদি গুনাহ করি, গুনার পর গুনাহ করি, আর বিশেষ করে নির্জন অবস্থায়, একাকিত অবস্থায় আমরা যদি গুনাহ করি তাহলে আমাদের কি অবস্থা হবে, আর আমাদের গুনাহ কি, নেকিগুলো কিভাবে বরবাদ হয়ে যাবে। একটা হাদিস শুনুন, সুনান ইবনে মাজাহ, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, হাদিস নম্বর 4245। আগে হাদিসটা শুনে নিন, তারপর ওর অনুবাদ, ব্যাখ্যা, বিশ্লেষণ বলছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা আলামান্না আকওয়ামান মিন উম্মতি ইয়াতুনা ইয়াওমাল কিয়ামাতি বিহাসানাত আমসালি জিবালি তিহামাতা বিদা ফায়াজআলুহা আল্লাহু আযজা ওয়া জাল্লা হাবাআম মানসুরা। কালা সাওবান ইয়া রাসূলুল্লাহ সিফহুম লানা জাল্লিহিম লানা আল্লা নাকুনা মিনহুম ওয়া নাহনু লা না'লাম। কালা ইয়া সাওবান আমা ইন্নাহুম ইখওয়ানুকুম ওয়া মিন জিলদাতিকুম ওয়া ইয়াখুযুনা মিনাল লাইলি কামা তাখুযুন ওয়ালাকিন্নাহুম আকওয়াম ইযা খালাউ বিমাহারিমিল্লাহ ইনতাহাকুহা। এই হচ্ছে পুরো হাদিস, পুরো রিওয়ায়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে সাহাবা একরাম শোনো, লা আলামান্না আকওয়ামান মিন উম্মতি, আমি আমার উম্মতের মধ্যে ওই সমস্ত ব্যক্তিদেরকে ভালোভাবে জানি, ভালোভাবে চিনি, ইয়াতুনা ইয়াউমাল কিয়ামাতে, যারা কিয়ামত দিবসে আসবে, হাসরের ময়দানে এসে উপস্থিত হবে। কিভাবে আসবে? আমসালে জিবালে তিহামাতা বিজা, তিহামা পাহাড়ের সমান নেকি নিয়ে হাসরের ময়দানে উপস্থিত হবে। আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফায়াজআলুহা আল্লাহু আযজা ওয়া জাল্লা হাবাআম মানসুরা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই সমস্ত পাহাড়ের সমপরিমাণ নেকিকে উড়ন্ত ধূলিকণায় পরিণত করে দিবেন, ধুলার মতো উড়িয়ে দিবেন। এই সমস্ত নেকি তাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, তাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না, কোনোই কাজে আসবে না। এই ভয়ঙ্কর কথা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, তখন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সিফহুম লানা জাল্লিহিম লানা, হে আল্লাহর রাসূল, আপনি আমাদের সামনে সেই সমস্ত ব্যক্তিদের বর্ণনা একটু পরিষ্কারভাবে, ক্লিয়ারলি বর্ণনা করে দিন, একটু পরিষ্কারভাবে বর্ণনা করে দিন। এমন না হয়ে যায় যে আমরা না জানা অবস্থায় আমরা সেই গুনাহগার ব্যক্তিদের মধ্যে না হয়ে যাই। এই সাহাবায়ে কেরামদের ঈমান ছিল, যেই সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা সার্টিফিকেট দিলেন রাদিয়াল্লাহু আনহুম, সেই সমস্ত সাহাবায়ে কেরাম থেকে আল্লাহ তাআলা রাজি, সন্তুষ্ট। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিভিন্ন জায়গায় বিভিন্ন সাহাবায়ে কেরামকে জান্নাতের খুশখবরি, জান্নাতের গুড নিউজ দিয়েছেন। এই ফজিলত, এই মাহাত্ম্য, এই গুরুত্ব হওয়া সত্ত্বেও তারা আল্লাহ তাআলা থেকে কতটা ভয় করতেন, জাহান্নামকে দেখে কতটা ভয় করতেন, আল্লাহর আযাবকে শুনে কতটা ভয় করতেন। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদের বর্ণনা একটু পরিষ্কারভাবে দিয়ে দেন, হয়তো এমন না হয়ে যায় যে আমরা না জানা অবস্থায় সেই সব ব্যক্তিদের মধ্যে আমার নাম না দাখিল হয়ে যায়।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাওবান শুনো, আমা ইন্নাহুম ইখওয়ানুকুম, ওই সব ব্যক্তি যারা কিয়ামত দিবসে পাহাড়ের সমান নেকি নিয়ে আসবে, কিন্তু সমস্ত নেকিকে আল্লাহ তাআলা ধুলার মতো উড়িয়ে দিবে, কোনোই কাজে আসবে না। আমা ইন্নাহুম ইখওয়ানুকুম, তারা তোমাদেরই ভাই হবে। ওয়ামিন জিলদাতিকুম, তোমাদেরই সমাজে তারা উঠা বসা করবে, তোমাদেরই সমাজে তারা চলাফেরা করবে। ওয়ায়াখুযুনা মিনাল লাইলি কামা তাখুযুন, এবং তারা রাত্রিবেলায় উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করবে। তাহাজ্জুদের নামাজ ভাবতে পারছেন আপনি? তাহাজ্জুদের নামাজ সবচাইতে, নামাজের মধ্যে সবচাইতে উত্তম নামাজ, সবচাইতে উত্তম নামাজ হচ্ছে তাহাজ্জুদ, নফল নামাজের মধ্যে। সেই তাহাজ্জুদের নামাজ নির্জনে একাকী অবস্থায় তারা আদায় করবে, তাহাজ্জুদের নামাজ আদায় করবে। কিন্তু এই সমস্ত তাহাজ্জুদের নামাজের নেকি তাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। তাদের মধ্যে একটাই বদ অভ্যাস থাকবে, ওয়ালাকিন্নাহুম আকওয়াম ইযা খালাউ বিমাহারিমিল্লাহি ইনতাহাকুহা, যখন তারা একাকী অবস্থায় নির্জনে গুনহার কাজ পাবে তখন সেটাকে করে ফেলবে। এখন তো কেউ দেখতে পাচ্ছে না, এখন তো কোনো আলিম দেখতে পাচ্ছে না, কোনো সর্দার দেখতে পাচ্ছে না, মডেল দেখতে পাচ্ছে না, কোনো ব্যক্তি দেখতে পাচ্ছে না, কেউ আমাকে টুকবে, কেউ আমাকে কমেন্ট করবে, কেউ দেখতে পাচ্ছে না। এই অবস্থায় আমি এই কাজটা করে ফেলি, আল্লাহ তাআলার ভয় নেই। সেই অবস্থায় করা গুনাহ সমস্ত নেকিকে ধ্বংস করে দেয়, বরবাদ করে দেয়। বলার উদ্দেশ্য যে আমরা যখন গুনাহ করি, পাপ করি এবং পাপের পর পাপ করি, গুনহার পর আবার গুনাহ করি, তওবা করি না, তওবা যদি করে নিই তাহলে সেই গুনাহ থেকে আমাদেরকে পাক পবিত্র করে দেওয়া হয়। কিন্তু যদি তওবা না করি, গুনহার পর গুনাহ করতে থাকি, তাহলে এর অনেকগুলো খারাপ প্রভাব রয়েছে আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, যেগুলো কিছুটা আমি আপনাদের সামনে বর্ণনা করলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে পরিশেষে দোয়া প্রার্থনা কামনা করি, ইয়া রাব্বাল আলামিন তুমি আমাদের সবাইকে গুনহার কাজ থেকে দূরে সরে থাকার তৌফিক দান করো, আমিন। ইয়া রাব্বাল আলামিন আমাদেরকে বেশি বেশি নেকির কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করো, আমিন। ইয়া রাব্বাল আলামিন যারা, বিশেষ করে আমি দোয়া করি আজকে শেষ রজনী, লাস্ট নাইট আজকে জালসার, যারা এই জালসার আয়োজনে যেভাবে যারা সাহায্য করেছে, টাকা পয়সা দিয়ে, পরামর্শ দিয়ে, মেহনত করে, বিভিন্নভাবে যারা সাহায্য করেছে, আল্লাহ তাআলা সবার সাহায্যকে তুমি সাদরে গ্রহণ করে নাও এবং তাদের গুনহার কাফফারা বানিয়ে দাও, আমিন। ইয়া রাব্বাল আলামিন যারা জালসার আয়োজন করেছে কিন্তু নামাজ আদায় করে না, তাদের জন্য আমি দোয়া করি এবং তাদেরকেও আমি আহ্বান করতে চাই, তাদেরকে বলতে চাই, আমি জানি অনেকে জালসার আয়োজন করেছে যারা নামাজ আদায় করে না, আমারই গ্রামের সব ভাই এরা আছে, আমি এদেরকে আমি নিজের দায়িত্ব নিয়ে এবং আমি নিজের জোর গলায় তাদেরকে বলতে পারি, আমার এটা অধিকার রয়েছে, হক রয়েছে যে জালসার আয়োজন করেছেন ঠিক আছে, কিন্তু জালসার আয়োজন করে কেউ মুক্তি পাবে না, জান্নাত পাবে না, মুক্তি পাবে না, পরিত্রাণ পাবে না। পরিত্রাণ পেতে গেলে, আল্লাহর প্রিয় বান্দা হতে গেলে আমাদেরকে আমল করতে হবে, নামাজ আদায় করতে হবে, ভালো কাজ করতে হবে। তো আমি তাদেরকে উদ্যোক্তা আহ্বান করব, তাদের কাছেও আমি আবেদন রাখব যে অবশ্যই আজ থেকে এই যে জালসার এই লাস্ট নাইট শেষ হচ্ছে, এরপর থেকে আমি আগামীকাল থেকে যেন তাদেরকে মসজিদমুখী দেখতে পাই, তারা যেন নামাজ পড়ে, এই আশা আমি তাদের কাছ থেকে রাখবো এবং আল্লাহ তাআলার কাছেও দোয়া করবো, ইয়া রাব্বাল আলামিন তুমি তাদেরকে এবং আমাদের সবাইকে 5 ওয়াক্তের নামাজ আদায় করার তৌফিক দান করো, আমিন। ইয়া রাব্বাল আলামিন আমাদেরকে বিভিন্ন রকমের হারাম উপার্জন থেকে দূরে সরে থাকার তৌফিক দান করো, হালাল পন্থায় অল্প হলেও